তার ভাইয়ের ঘরের ছেলে হয়েছে, এই জন্য সে খুশি প্রকাশ করছে, সে মানে গর্ব করছে আমার ভাইয়ের ঘরের ছেলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর তুই যখন আমার সর্বপ্রথম এসে সংবাদ দিলি, এই জন্য তোরে আমি আজাদ করে দিলাম। 2টা আঙ্গুল দিয়ে সেই ইশারা দিয়ে তাকে আজাদ করে দিল। শুধু তাই নয়, আজাদ করে দিয়ে বলল, যা তুই যখন আমার ভাতিজার কথা আইসা জানাইছিস, তোরে আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজার খেদমত করবি। সুবহানাল্লাহ। আজাদ করে দিয়ে নবীজির খাদেম হিসেবে তাকে প্রেরণ করে দিলেন। এই যে খুশি প্রকাশ করলেন। এরপরে আরও কিতাবে আসছে আবুল আহাব ভাতিজার জন্য সে গরু জবাই করে, উট জবাই করে, মেষ জবাই করে এলাকাবাসীকে খাওয়াইছিল। এই যে সে নবী হিসাবে কিন্তু সে খুশি প্রকাশ করে নাই, সে ভাতিজা হিসাবে খুশি প্রকাশ করেছিল। এই জন্য কিতাবে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে চির জাহান্নামী, জাহান্নামে থাকা সত্ত্বেও প্রতি সোমবার দিন এই যে 2টা আঙ্গুল সে ব্যবহার করেছিল, সেই 2 আঙ্গুল ব্যবহারের কারণে, এই 2 আঙ্গুলের ইশারার কারণে 2 আঙ্গুলের মাঝ থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামে থাকার পরেও সেই আঙ্গুলের মাঝখান দিয়ে ঠান্ডা শীতল পানি প্রবাহিত করান। সুবহানাল্লাহ। আবুল আহাব সেটা চুষে চুষে পান করার পরে এই যে বাকি 6 দিন যে তার জাহান্নামের আযাব হয়, সোমবার দিন আসলে তার সেই আযাবের অনুভূতিটা লাঘব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো শুধুমাত্র আমার নবীর খাতিরে, নবীজি আসছেন এই জন্য খুশি প্রকাশ করার কারণে, সে এতটুকু আমল করার কারণে সে এত লাভবান হয়েছে জাহান্নামে থাকা সত্ত্বেও। তাইলে আমরা ইমানদার, আমরা নবীর উম্মত দাবি করি। সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত দাবি করি না? আমরা নবীর উম্মত দাবি করি। আমরা নবীর উম্মত হিসাবে প্রত্যেকটা হুকুম আমরা চেষ্টা করি পালন করার জন্য। তাহলে আমাদের জন্য কি রয়েছে? আমরা যদি ফালিয়াফরাহু করি, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নবীকে পাওয়ার কারণে যদি আমরা খুশি প্রকাশ করি, সেটা খুশি প্রকাশের অনেক রকম ধরন হইতে পারে। সেটা খুশি প্রকাশের শরীয়ত সম্মত যত প্রকারের রয়েছে, খুশি রয়েছে, সেটা প্রকাশ করতে হবে। সেটা দান সদকা করা যাবে, নামাজ কালাম পড়া যাবে, সুন্নতের আমল করা যাবে, মিলাদ মাহফিল করা যাবে, ওনারা আলোচনা করা যাবে, জিকির মাহফিল করা যাবে, এভাবে যত প্রকারের রয়েছে, সামা মাহফিল করা যাবে, হামদ গাওয়া যাবে, নাতে রসুল গাওয়া যাবে। এভাবে আপনি যত কিছু চান, যেটা শরীয়ত সমর্থ, সেটা আপনি করতে পারবেন, এতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আর সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তা বাদে এই আমলটা যা করছো, তারপরেও যত আমল করবা, তার থেকে তোমার শ্রেষ্ঠত্ব আমল হলো এইটা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আর